আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আজকে মূলত আমি সেকেন্ড টাইমারদেরকে নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ একটা টপিক লেখা আছে, সেকেন্ড টাইমার ভার্সেস ডিপ্রেশন। দেখো, এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, ডিপ্রেশন থাকাটা খুব একটা নর্মাল হয়ে যায় সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে। কেন এটা বললাম জানো? কারণ সবচেয়ে বড় যেই প্রতিবন্ধকতা সেটা হলো তুমি একটা লুজার টেক নিয়ে অলরেডি কি বলা যায় চলতেছে। এই যে লুজার লুজার টেক যে ব্যাপারটা, এটা কিন্তু ডেফিনেটলি তোমাকে ডিপ্রেশনে ফালানোর জন্য অনেক অনেক বেশি হাতিয়ার হিসেবে কাজ করে। যার কারণে তুমি নিজেকে অনেক বেশি লো ফিল করো এবং নেগেটিভিটি যে জিনিসগুলো আছে ওগুলো ডিপ্রেশন থেকেই আসলে তোমার নেগেটিভিটি জিনিসটা তৈরি হয়। সো আমি এই জন্য তোমাদেরকে বলবো যে সেকেন্ড টাইমার যারা আছো তাদেরকে নিয়ে আমি সবসময় কাউন্সিলিং করি। আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম। সো আমি জানি তোমাদের আসলে কোন জায়গায় হচ্ছে প্রবলেম হয় এবং ওই জায়গাগুলো থেকে কিভাবে আসলে তুমি কামব্যাক করতে পারো। সো আজকে তোমাদের সাথে আলোচনা করবো কিভাবে ডিপ্রেশন থেকে বার হতে পারো এবং ডিপ্রেশন থেকে মুক্ত থেকে কিভাবে পড়াশোনাটাকে অনেক ভালো মতো তুমি গুছিয়ে নিতে পারো। দেখো, শুরুতে একটা জিনিস বলে দিই যে ডিপ্রেশন হচ্ছে এভরিহ্যার, প্রত্যেকের লাইফে ডিপ্রেশন থাকে। বাট তার মানে এই না যে তুমি তোমার লাইফের গোল থেকে দূরে সরে যাবে, পড়াশোনাটাকে তুমি অনেক বেশি দূরে সরাইয়া দিবা। সো কিছু টেকনিক তোমাদেরকে আমি বলবো, যে টেকনিক গুলো ইউজ করলে ডেফিনেটলি তোমরা সেকেন্ড টাইমের যে ডিপ্রেশন আছে ওটা থেকে মুক্ত থেকে অনেক বেশি পড়াশোনায় ফোকাস করতে পারবা। সো লেটস স্টার্ট। প্রথম যে বিষয়টা সেটা হলো থিঙ্ক অ্যাবাউট ইউর ড্রিম। এটার মানে হচ্ছে তুমি যখন তোমার ড্রিম সম্পর্কে থিঙ্ক করবা, অর্থাৎ তুমি যখন ভাববা যে তুমি আসলে পড়াশোনা করে কই যাইতে চাও, ওইটা তোমার পিছনে অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে। অনলাইনের মোটিভেশন বা কোনো একটা জায়গার পার্টিকুলার মোটিভেশন বেশি দিন থাকে না। তো এই জন্য তোমাকে চিন্তা করে বের করতে হবে তোমার স্বপ্নটা কি। তুমি কি সাস্টেন ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও? তোমার লাইফে কি তুমি পড়াশোনা করে অনেক উপরে যাইতে চাও, বাইরে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাও, ইঞ্জিনিয়ার হইতে চাও, নাকি কি হইতে চাও? হোয়াট এভার ইউ ওয়ান্ট, ওইটা নিয়ে থিঙ্ক করতে হবে। তারপর যেটা সেটা হলো থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার লাইফ। অর্থাৎ তোমাকে এখনই চিন্তা করে ফেলতে হবে যে আসলে তুমি তোমার ফিউচার লাইফে কি করবা। অর্থাৎ তুমি যদি চান্স পাও তাইলে তোমার লাইফটা কেমন হবে, চান্স না পেলে তোমার লাইফটা কেমন হবে। এই কল্পনাটুকু যে করতে পারে সে ডিপ্রেশন থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারে। অর্থাৎ তুমি তোমার এই জায়গাটাতে বসে যদি থিঙ্কিং করতে পারো যে তোমার চান্স না হলে কি হবে এবং তোমার চান্স হলে কি হবে। অলরেডি তুমি যেহেতু লুজার, তার মানে তুমি অলরেডি জানো, এটা কল্পনাও করতে হবে না যে তোমার চান্স না হলে লাইফটা আরো কি প্রতিবন্ধকতার শিকার হইতে পারে এবং চান্স পাইলে তোমার লাইফটা কেমন হইতে পারে। তোমার লাইফটা নিশ্চয়ই অনেক চেঞ্জ চলে আসবে। সো ওই ধরনের থিঙ্কিং করলে নিশ্চয়ই তুমি ওই ডিপ্রেশন থেকে নিজেকে কাটাইয়া পড়াশোনার দিকে ফোকাস করতে পারবে। হোয়াট এভার, একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এইগুলা থেকে বেঁচে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মেনটেন ইউর ডেইলি স্টাডি। হ্যাঁ, পড়াশোনাতে ফোকাস থাকা। প্রতিদিন যদি তুমি পড়াশোনার মধ্যে একটা ভালো সময় দিতে পারো তাহলে তোমার ডিপ্রেশনটা অনেকাংশে কেটে যাবে। তো এই ক্ষেত্রে তোমার অনেকেই আছে যে ভাই আসলে নিজে নিজে আসলে ওই ধরনের কি বলা যায় মোটিভেশনটা ধরে রাখতে পারি না কিংবা ডিপ্রেশন কাটায় উঠতে পারি না, পড়াশোনা করবো কি আর। তো তোমাদের জন্য আমি বলবো, অলরেডি হচ্ছে রোড টু সাস নামে সেকেন্ড টাইমারদের জন্য কোর্স আমি চালাচ্ছি, অনেক মানুষ ভর্তি আছে। সো এই কোর্সটাতে যেটা করা হয় স্টাডি মোটিভেশন, তোমাকে মোটিভেট করা হয় সারা বছর ধরে। যেমনটা আমি আগের বেসে মানুষজনকে করছিলাম, তোমরা যেমনটা জানো, আগের বেস থেকে প্রায় 100 জনের মতো পাইছে ষষ্ঠের চান্স। এর ম্যাক্সিমামই ছিল হচ্ছে 80% ছিল হচ্ছে সেকেন্ড টাইমার, অনেকে টপও করছে। সো এটার মূল কাহিনী ছিল হচ্ছে পড়াশোনার ফ্লো তোমাকে ধরে রাখা হয়, মেনটেন ইউর স্টাডি। আমার কোর্সটাতে তোমাকে ওই স্টাডিটা মেনটেন করানো শেখানো হয়। তারপর স্টাডি মোটিভেশন, তোমাকে পড়াশোনার দিকে ফোকাস করানো হয়। তারপর কোশ্চেন অ্যানালাইসিস, এই কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে তোমাকে আসলে বোঝানো হয় কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কিভাবে সলভ করতে হয়। লাস্টে দেখো এসএসটিএইচএম, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, ওইগুলোর কম্বিনেশনে কিভাবে পরীক্ষা হলে সলভ করতে হয় সেটাও কিন্তু আমার কোর্সে তোমাকে শেখানো হয়। লাস্টে যেটা ছিল দেখো হেল্প টু কাম ব্যাক, অর্থাৎ তোমাকে আসলে কাম ব্যাক করতে সাহায্য করা হয়। তোমার হতাশা, তোমার মেন্টাল প্রস্তুতি, তোমার এনি কাইন্ড অফ প্রবলেম নিয়ে আসলে এখানে তুমি ডিসকাস করতে পারো তোমার বড় ভাইয়ের সাথে। আমি সেখানে মেইনলি থাকি। সো তোমরা যারা ভর্তি হতে চাও, সেকেন্ড টাইম দিতে চাও, তারা ডেফিনেটলি এই কোর্সটা নিবা। এই কোর্সটার ফি মাত্র 400 টাকা, অবিশ্বাস্য মূল্য ছাড়। সো এই কম টাকা যারা ভর্তি হবা তারা জানো এখান থেকে অনেক বেশি বেনিফিট তোমাদের হয়। আচ্ছা, তারপর যেটা সেটা হলো কামব্যাক উইথ হেল্প, মেন্টর। দেখো এই যে মেন্টরের যে ব্যাপারটা অলরেডি বলে ফেলছি, এটা একটা মেন্টরশিপ কোর্স। সো মেন্টর তোমাকে কামব্যাক করতে হেল্প করবে, তোমার ডিপ্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তোমাকে কিন্তু হেল্প করবে। সো আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, আমি নিজেও জানি, আমি নিজে জিনিসগুলো বুঝি এবং কাউন্সিলিং করাটা সবচেয়ে ইজি হবে আমার সাথে তোমার। সো বিগত বছরের সাকসেস কিংবা এই ক্লাসের ডেমো এগুলো দেখার জন্য হলে তুমি আমার ডেসক্রিপশন গুলো একটু চেক করতে পারো
এবং ডেসক্রিপশনে ওইখানে ভর্তি হওয়ার নিয়ম দেওয়া আছে। তারপর আমি তোমাদের একটু নিয়মটা বলে দিচ্ছি। বিকাশ অথবা নগদ থেকে 01752444935 এই নাম্বারে সেন্ড মানি করে, আবার সেম নাম্বারে হচ্ছে তুমি নক দিয়ে যদি তোমার লাস্ট ডিজিটটা বলে দাও, তাহলে তোমাকে হচ্ছে এনরোলমেন্ট করে নেওয়া হবে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।